হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়েকশনে স্বাগত। আজকে আমি এবং আমার মা এবং সকল বন্ধুগণ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের নতুন ভিডিওটির টপিক হলো, আমরা তো সবাই মিশরের নাম শুনেছি। কোথায় শুনেছি? বইয়ে, ইতিহাস বই। মিশরে অনেক পিরামিড রয়েছে। তাহলে মিশর সম্বন্ধে এআইকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আপনারাও জানতে পারবেন মিশরের ইতিহাস সম্বন্ধে। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। এআই এর কাছে আমরা প্রশ্ন জিজ্ঞেস করছি। মিশরের ইতিহাস জানবো, মিশরের পিরামিডের রহস্য জানবো, হ্যাঁ, আর কি জানবো আছে, সারপ্রাইজ আছে। আপনারা দেখতে থাকুন, অনেক সারপ্রাইজ আজকে কিন্তু লুকিয়ে আছে। পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। হ্যাঁ, তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এআই, তুমি কেমন আছো? তোমার দিন কেমন কাটছে? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার দিন কেমন কাটছে? আমার দিন তো ভালোই কাটছে। আজকে আমি, আমার মা এবং সকল বন্ধুগণ তোমার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তুমি তার উত্তর দেবে তো? অবশ্যই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আপনি কি জানতে চান বলুন। আমি জানতে চাই মিশরের ইতিহাস নিয়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন মিশরীয় সভ্যতা কবে শুরু হয়েছিল? প্রাচীন মিশরীয় সভ্যতা প্রায় ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। এই সভ্যতা প্রায় ৩,০০০ বছর ধরে চলেছিল। মিশরের প্রথম রাজা কে ছিলেন? মিশরের প্রথম রাজা ছিলেন ফারাও নারমের। তিনি মিশরের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ফারাও শব্দের মানে কি জানতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করো এআই কে। বলো বলো। ফারাও শব্দের অর্থ হল মহান বাড়ি। এটি প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল। তাহলে প্রাচীন মিশরের রাজাদের কিছু বৈশিষ্ট্য বলো তো। প্রাচীন মিশরের রাজারা ছিলেন খুবই ক্ষমতাশালী। তারা শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তাদের দেবতার মতো সম্মান করা হতো। তারা মনে করতেন যে তাদের পৃথিবীতে দেবতাদের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত করা হয়েছে। মিশরীয়রা এত বড় মরুভূমিতে, মিশর তো একটা মরুভূমি রাজ্য, হ্যাঁ, সেখানে কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করলো? হ্যাঁ, মিশর একটি মরুভূমি রাজ্য। তবে নীল নদের ধারে উর্বর জমি থাকায় সেখানে প্রচুর ফসলও ফলে। ও, নীল নদটা কতটা বড়? নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদ। এটি প্রায় ৬,৬৫০ কিলোমিটার দীর্ঘ। এটি আফ্রিকা মহাদেশের ১১টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ও, নীল নদ কেন মিশরের সভ্যতাকে প্রাণ বলে ধরা হয়? নীলনদ মিশরকে উর্বর জমি এবং জল সরবরাহ করে। এই কারণেই নীল নদকে মিশরের জীবনরেখা বলা হয়। ও, গিজার পিরামিড কে তৈরি করেন? গিজার পিরামিড ফারাও খুফুর সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। এটি প্রাচীন মিশরের সবচেয়ে বড় পিরামিডগুলোর মধ্যে অন্যতম। এটার উচ্চতা কতটা? গিজার পিরামিডের উচ্চতা প্রায় ১৪৭ মিটার। এটি প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ও, পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? কি সত্যি দাদরা বানিয়েছিল? পিরামিডগুলো তৈরি করা হয়েছিল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথরগুলোকে নীল নদ দিয়ে পরিবহন করে আনা হতো এবং তারপর র্যাম্প ব্যবহার করে উপরে তোলা হতো। ও, পিরামিডের ভেতরে আসলে কি গোপন সুড়ঙ্গ আছে?
আর সেই সুড়ঙ্গের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, গিজার পিরামিডের ভিতরে বেশ কয়েকটি গোপন সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গগুলোর মধ্যে কিছু সুড়ঙ্গ ফারাওদের সমাধিতে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, আবার কিছু সুড়ঙ্গ সম্ভবত পিরামিডের নির্মাণ কাজের জন্য তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গগুলোর মধ্যে কিছু মূল্যবান জিনিসপত্র পাওয়া গেছে, যেমন সোনার গয়না, মূর্তি এবং অন্যান্য শিল্পকর্ম। আচ্ছা, ফারাওদের মৃত্যুর পর ফারাওরা কি দেবতা হয়ে যেতেন? হ্যাঁ, এটা কতটা প্রাচীন মিশরীয় ধর্ম অনুসারে ফারাওরা মৃত্যু আচ্ছা আয়, সূর্যদেব রা এর গুরুত্ব কি ছিল? প্রাচীন মিশরীয় ধর্মে সূর্যদেব রা ছিলেন অন্যতম প্রধান দেবতা। মিশরীয়দের প্রধান দেবতা কে ছিল? প্রাচীন মিশরীয়দের প্রধান দেবতা ছিলেন সূর্যদেব রা। তিনি ছিলেন আলো, উষ্ণতা এবং জীবনের প্রতীক। সূর্যদেব রা এর গুরুত্ব কি ছিল? প্রাচীন মিশরীয় ধর্মে সূর্যদেব রা ছিলেন অন্যতম প্রধান দেবতা। তিনি ছিলেন আলো, উষ্ণতা এবং জীবনের প্রতীক। মিশরীয়রা বিশ্বাস করত যে রা প্রতিদিন আকাশ জুড়ে তার নৌকা চালায় এবং রাতে পাতাললোকে ভ্রমণ করে। মিশরের হারানো শহর কি সত্যিই ছিল? তাহলে বন্ধুরা, মিশর সম্বন্ধে আমরা জানতে পারলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।